ভালো করে সিমে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না চালটা একদম নরম হয়ে আসে। এইভাবে করতে করতেই চালটা একদম নরম হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম, মিষ্টিটা যার যার স্বাদ মতো, এবং সেটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। এইভাবে রান্না করতে করতে আমার এই পোলাওয়ের চালটা একদম নরমই হয়ে এসছে। একদম খুব নরমও হবে না, আবার খুব শক্তও থাকবে না, এবং থাকতে থাকতে এটা একটু ঝুরঝুরে মতন হয়েই যাবে। তো এই অবস্থায় আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। তারপর আমি এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি এটাকে আরও একবার ভালো করে মিক্স করে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের পোলাও। এবার এটাকে আমি দেখাচ্ছি সার্ভ করে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো।